নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। রাঙামাটির ঘরকন্যা লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ হচ্ছে শুক্রবার, আর দেখো এখন আমি ঝাঁট দিচ্ছি। সকালে একবার কিন্তু ঝাঁট দেওয়া হয়ে গেছে, এখন কিন্তু সকাল নয়, প্রায় অনেকটাই বেলা হয়েছে। বর খাওয়া দাওয়া করে আর কি বেরিয়ে গেছে। তো বর খাওয়া দাওয়া করে বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পরে আর কি আমি ঝাঁট দিচ্ছি। সকালে একবার এই জায়গাটা না আমি জল ঢেলে দিয়েছিলাম, বাসি জায়গাটাতে, কারণ জলে জলময় হয়েছিল, তাই আর কি আমি ভালো করে জল ঢেলে দিয়েছিলাম। আর এখন একটু শুকিয়ে গেছে। বর বেরিয়ে যাওয়ার পর সেখানে বালিগুলো আর কি ঝাঁট দিয়ে নিয়ে সাইড করে দিচ্ছি। দেখো এখনও ভেজা আছে। তো দেখো, আর বর বেরিয়ে যাওয়ার পরে আর কি ঝাঁটপাট দিয়ে ঘর দুয়ার মুছে নিয়ে দেখো আমি বাথরুমে চলে এসেছি আর কি বাসন ধুতে। কালকে রাতের বাসন, আজকে সকালে জলখাবারের বাসন বর আর কি খেয়ে যেটা কাজে বেরিয়েছে, আমিও খেয়েছি ওর সাথে, সেই আর কি বাসন কোসন সব আমি মেজে নিচ্ছি। দেখো, আর জলখাবারে আমরা খেয়েছিলাম বলতে হচ্ছে কালকে রাত্রে ছোলার তরকারি ছিল, সেই ছোলার তরকারি, মুড়ি, চা, চানাচুর এইসব সব মিলিয়ে মিশিয়ে আর কি খাওয়া দাওয়া করেছি। দিয়ে খেয়ে দিয়ে বর আর কি বেরিয়ে গেছে। অবশ্যই বাজার থেকেও কিন্তু আমার ঘুরে আসা হয়ে গেছে। সমস্ত কিছু কাজ বাইরের কমপ্লিট করে এসে আর কি ঘরের কাজগুলো করছি, কারণ সকালবেলা আমার এই কাজগুলো হয়ে যেত। আজকে এই কারণেই হয়নি, কারণ আজকে আমাকে নেটওয়ার্কটা প্রচণ্ড জ্বালিয়েছে ভিডিও আপলোড দিতে। সকাল থেকে যেন ফোনটা নিয়ে বসেছিলাম, যার জন্য আমার এই কাজগুলো আর কি আজকে সারা হয়নি। মানে ভিডিওটা অর্ধেক হতে হতে আপলোড হতে হতে আটকে গিয়েছিল আজকে, সেই জন্য আমার ভিডিও আর কি ফোনে আর কি দিতেও অনেকটা লেট হয়ে গেছিলো। তো দেখো কথা বলতে বলতে আমার বাসন কোসন সব ধোয়াধুয়ি হয়ে গেল। এবার আর কি বাথরুমটা ধুয়ে নিচ্ছি, নাহলে সাবান জলে স্লিপ করে পড়ে যেতে পারি, সেই জন্য আর কি বাথরুমটা ভালো করে ধুয়ে দিলাম। এবার ঘরে আর কি বাসনের জায়গাটা রেখে আমি এবার চলে যাব স্নান করতে বাথরুমে। তারপরে বাথরুম থেকে এসে নিয়ে আমি পুজো করে তারপরে রান্না করতে। তো এই যে বন্ধুরা, অনেকক্ষণ পর তোমাদের সামনে আসছি। সকাল থেকে আসবার একদম সময় পাইনি, কেন বলো তো? কারণ সকাল থেকে না আমার নেটওয়ার্কটা প্রচণ্ড জ্বালিয়েছে। আমার ভিডিও আপলোড দিতে তোমরা তো দেখতেই পেলে কত বেলায় আমি ভিডিও দিয়েছি আর কি। তো প্রচণ্ড দেরি হয়েছে। বাজার ঠাজার সমস্ত কিছু করা কমপ্লিট হয়েছে, দিয়ে বর বেরিয়ে গেল, তারপরে আর কি আমার ভিডিও কমপ্লিট হয়েছে, আপলোড কমপ্লিট হয়েছে, তারপরে আমি ভিডিও ছেড়েছি। মানে এতটা সাথিয়েছে আজকে আমাকে নেটওয়ার্ক, যে তোমাদের বলবো মানে বলতে পারবো না, এতটা সাথিয়েছে। মনে হচ্ছিলো পাঠা ছড়িয়ে নিয়ে কান্না করি, এতটা খারাপ লাগছিল জানো না। অর্ধেকটা হয়ে অর্ধেকটা আর কি আটকে গেছে, এরকম একটা পরিস্থিতি। মানে একটুও তো স্পিড নেই, মানে এতটা খারাপ যে বলবার মতন না। দেখতেই পেলে বর বেরিয়ে যাওয়ার পর ঘর দুয়ার ঝাঁট দিয়ে আমি ঘর মুছে নিয়েছিলাম, আর সমস্ত কিছু আর কি সকালবেলায় বিছানাপত্র সব পরিষ্কার করে নিয়েছিলাম ভিডিও আপলোডে বসিয়ে দিয়েই। তো ওই সব করতে করতেই আর কি ভিডিওটা আপলোড হতে হতেই ঘরের সমস্ত প্রায় কাজ আমার সব কমপ্লিট করে বাজার চলে গিয়েছিলাম। আর বাজার থেকে আজকে নিয়ে এসেছি হচ্ছে চিকেন। এই বরের ওই দিন চিকেন খেয়ে ভীষণ ভালো লেগেছে, সেই জন্য আবার আজকে চিকেন নিয়ে এসছে। আর দেখো চিকেনের আমি সরঞ্জাম কেটে নিয়েছি, যে আলু আর পেঁয়াজ কেটে নিয়েছি। আর স্নান করে বেরিয়ে দেখি লাইট অফ। আমি অন্ধকারেতেই পুজো করলাম, কি করব। তো পুজো আর করার পর অনেকক্ষণ পর দেখলাম লাইট এলো, এই যে। তো লাইট আসার সাথে সাথে আমি আর কি চিকেনের মশলাটা আর কি দেখো মিক্সিতে পেটে নিয়েছি, এই যে আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো সব আছে আর কি। তো বেটে নিয়েছি, যাতে এবার লাইট অফ হলে আমার আর কি চিন্তা নেই। তো তারপরে আমি দেখো ভাতও বসিয়ে দিয়েছিলাম, ভাতটা প্রায় কিছুটা হয়ে গেছে। এবার আমি কি চিকেনের সমস্ত কিছু আর কি রেডি করে নিয়েছি, রেডি করে নিয়ে এবার চিকেনটা বসাবো। আর দেখো তার আগে আমাকে এই কড়াইটা খালি করতে হবে, কেন বলো তো? বর তো আর কি এই ছোলার তরকারি দিয়ে মুড়ি খেয়েই গেছে জলখাবারে, ওর সাথে আমিও খেয়ে নিয়েছিলাম। আর কিছুটা ছোলার তরকারি রয়ে গেছে, কারণ কালকে না ছোলার তরকারিটা আর কি রাতে একদমই খাওয়া হয়নি। কারণ রাতে করেছিলাম বটে, কিন্তু রাতে খিচুড়ি, তোমাদের বলেছিলাম যে খিচুড়ি বেঁচে গিয়েছিল অনেকটা, তো খিচুড়ি আর খিচুড়ি ছিল, তারপর সকালের চাউমিন ছিল, সেই সব দিয়ে আর কি রাত্রিটা পুরো চলে গেছে আর কি। তো সেই জন্য রুটি করিনি বলে ছোলার তরকারিটা পুরোই ধরা ছিল, তো ওটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো সকালবেলা বের করে গরম করে বরকে আর কি দিলাম, ওর জলখাবার খেলো মুড়ি দিয়ে, আমিও ওর সাথে খেলাম। আর কিছুটা রয়ে গেছে, এটা ভাবছি কি একটা জায়গায় ঢেলে নিয়ে আর কি ফ্রিজে ঢুকিয়ে দেবো। যা গরম আছে গুমোট না, গন্ধ হয়ে যাবে। মেঘলা করে আছে কিন্তু ভীষণ গরম আছে, রাতে বৃষ্টি হয়েছে তাও। তো এই হচ্ছে ব্যাপার। আর ওই বাসনগুলো এখনও পর্যন্ত ওখানে তুলতে পারিনি, এবার আর কি বাসনগুলো ভাবছি তুলে নেবো, এক এক করে বাসনগুলো তুলে নেবো, তারপর চিকেনটা ভাবছি। তোলা হয়ে গেছে, এবার আর কি তরকারিটা দেখি একটা আলাদা জায়গায় রেখে দিয়ে
ছোলার তরকারিটা, তারপর চিকেনটা বসাবো। আর স্কুলে বাচ্চারা এত চেঁচাচ্ছে, এত চিৎকার করছে, মনে হয় কোনো হয়তো ক্লাস অফ আছে, সে চেঁচাচ্ছে, চিৎকার করবে, গান করবে, কত কাণ্ড যে করবে, তোমাদের কত কি বলি। ভালোও লাগে শুনতে, জানো তো, সবাই তো ছোট। তো যাই হোক, দেখো এখন ঘড়িতে বাজে 2:20 মতো। তো চলো তরকারিটা ঝটপট করে ঢেলে নিয়ে আর কি আমি চিকেনটা বসিয়ে দিই, বেশিক্ষণ তো সময় লাগবে না। ভাত রেখে দিলাম এখানে, এখন খুব গরম। আর এদিকে দেখো আমি চিকেনটা আর কি কষতে বসিয়ে দিয়েছি, দেখো কষছে এখন চিকেনটা। এই যে দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরায় দেখায়। এই দেখো আমার চিকেনটা আপাতত কষছি, একটু জল দিয়েছি, জল দিয়ে আর কি কষছি, যেন আলুগুলো সেদ্ধ হবে না। এই যে আলুগুলো একটু বড় বড় করে দেওয়া আছে, তো সেই জন্য। কিছুক্ষণ পর এই যে বড় চলে এসছে, আর আমার চিকেন রান্নাও কমপ্লিট হয়ে গেছে। ভাত তো আগেই নেমে গেছে, চিকেন রান্না কমপ্লিট হয়ে গেছে। আর দেখো এখানে আমি থালাগুলো ফেলে নিয়েছি আর কি খাবার দেবো বলে, আর এই বাটিটায় বরকি আর কি মাংসটা দেবো। তো চলো তোমাদের ব্যাক ক্যামেরায় একবার দেখিয়ে দিই আমার চিকেনের লাল লাল ঝোলের লুকটা। তো এই দেখো আমার চিকেনের লাল লাল ঝোলের লুকটা কীরকম হয়েছে তোমরা বলো। একটু ঝাল ঝাল করেই বানিয়েছি গো, তো ভাত আছেই, এখনো ধুঁয়ো উঠছে দেখো। আর এখানে যে বাসনপত্রগুলো আছে এগুলো আপাতত কুয়ো পাড়ে নামাতে হবে। এখন কড়াটা খুব গরম, এইসবে আর কি মাংসটা নামালাম, তো সেই জন্য কড়াটা খুব গরম। তো খাবার খেতে খেতে কড়াই, তারপরে এই ওভেন সব ঠান্ডা হয়ে যাবে। তো খাবার খেয়ে দিয়ে বাসনগুলো কুয়ো পাড়ে নামিয়ে দেবো, তারপরে আর কি ওভেনটাও মুছে নেবো। আর বাইরে এখনও পর্যন্ত মেঘ করে আছে, আর বর নিচে বসে গেছে খাবার খেতে। চলো খাবার দাবার খেয়ে নিই, অনেক সকালে বেরিয়েওছে, তো খাবার খিদেও পেয়ে গেছে, ওরও পেয়ে গেছে, আমারও খিদে পেয়ে গেছে। তো খাবার দাবার খেয়ে নিই, তোমাদের সঙ্গে তখন পরে কথা হবে, ঠিক আছে? গুড ইভিনিং বন্ধুরা। তো দেখো একটু আর কি আলো আলো আছে, তো আজকে একটু তাড়াতাড়ি উঠে পড়েছি জানো তো। দুপুরবেলা খাওয়া দাওয়া করে নিয়ে আর কি, যেহেতু বিকেল হয়ে গেছিলো, ঝাটপাট দিয়ে নিয়ে আর কি শুয়েছিলাম। তো এখন উঠে হাত পা মুখ ধুয়ে, এই যে বন্ধুরা বিকেলে দেখতেই পেলে যে বরকে চা করে দিচ্ছি, ঘুম থেকে উঠে নিয়ে। বর বেরিয়ে যাওয়ার পর একটু সন্ধ্যাবাতি জেলে দিয়েছিলাম। তো সন্ধ্যাবাতি জেলে দেওয়ার পর অনেকক্ষণ, বেশ কিছুক্ষণ পরে দেখছি একটু খিদে পাচ্ছে, সেই জন্য এখন কি খাচ্ছি বলো তো, মুড়ি খাচ্ছে। এই যে এর মধ্যে নিয়েছি চানাচুর, সর্ষের তেল, একটু বিট নুন নিয়েছি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, একটু আদা কুচি সব নিয়েছি। একটু কাঁচা লঙ্কা হলে ভালো হতো, কিন্তু ঝালটা খাবো না, পেটে সমস্যা হবে, পেট জ্বালা করবে। একা একা খাচ্ছি তো মনে হচ্ছে বেশ যদি 4-5 জন থাকতো, বন্ধু বান্ধব মিলে সবাই মিলে দেখবে মুড়ি খাওয়ার আড্ডা, মানে মুড়ির যে আড্ডাটা সবাই মিলে খেলেই বেশি ভালো লাগে একা একার থেকে। তো যাই হোক, কি আর করার, আমাকে একলাই খেতে হবে। এখন বড় নেই যে বর খাবে, আর আমার বড় তো মুড়ি ভক্তও নয়, ও বলে ওর নাকি গাল ব্যথা করে। কিন্তু আমার মুড়ি ভীষণ প্রিয়, শুধু মুড়ি দিলেও বসে বসে খাবো, আমার খুব ভালো লাগে। পরে না হয় বর আসলে রুটি করবো, শুধু 4টে তো রুটি হবে, বরের 2টো আমার 2টো, বাস। আর সকালের তো মাংস আছেই, সকালের বলছি দুপুরের তো মাংস আছেই, আর ফ্রিজে একটু ছোলার তরকারিও আছে, মিলিয়ে মিশিয়ে হয়ে যাবে, শুধু রুটি করবো। বন্ধুরা ফাইনালি আমার রুটি করা কমপ্লিট। বরের রুটিটা ভাজা আছে, আর আমার তার নিচে আর কি হচ্ছে প্লেন রুটি। আর এখানে তো মাংস আছেই। আর এইদিকে দেখো তাওয়াটার উপরে, রুটির তাওয়াটার উপরে আর কি ছোলার তরকারিটা বসিয়েছি। তলায় কিন্তু গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, কারণ এই থালাটা যদি ডাইরেক্ট ওভেনে বসিয়ে দিই না, তলাটা আর কি চুনে পুড়ে যাবে। তো সেই জন্য তাওয়াটা যেরকম গরম হবে, ছোলার তরকারিটাও সেভাবেই গরম হবে। খুব হালকা ঠান্ডা আছে। কত বুদ্ধি! আমাদের গৃহিণীদের কিন্তু এরকম বুদ্ধি থাকেই বলো, একটু আধটু। তো যাই হোক, আর দেখো চাটা এদিকে বসিয়ে দিয়েছি, এটা হোক। আর এইদিকে যে সকালের জন্য ছোলা ভিজিয়েছি, ছোলা আর বাদাম ভিজিয়েছি সকালবেলার জন্য। আর এদিকে হচ্ছে মটর ভিজিয়েছি, কালকে ঘুগনি হবে। তো সকালে হচ্ছে এটা, এই ছোলা আর বাদামটা খেলে পরে এটা হচ্ছে আমাদের একদম সকালবেলা যদি খেয়ে নিয়েছি, এটা আমাদের গোটা দিনের এনার্জি, খুব এনার্জি দেয় গো। তোমরাও কখনো খেয়ে দেখো, খুব এনার্জি দেয়। আর পেটটাও ভরা থাকে না, তো খুব আর কি শরীরটা ঠিক লাগে, গোটা দিনের এনার্জি দেয়। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আজকে আর বড় করছি না, দেখা হবে আবার একটা নতুন কোনো ব্লগ ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো সবাইকে টাটা আর গুড নাইট, সবাই খুব ভালো থেকো।